হাই ফ্রেন্ডস, আমি আরাধ্যা। আজকে আমি চলে এসেছি উল্লাস এন্টারটেনমেন্টের একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি দেব মেরিন রিসর্ট। কোথায়? ধুবলাগড়ি বালাসোর রিসর্টে, উড়িষ্যাতে কিন্তু। তো চলো দেখতে থাকো তোমরা। বঙ্গোপসাগরের তীরে ঘন ঝাউবনি জঙ্গল, আর তারই এক প্রান্তে প্রকৃতির কোলে ওয়াইল্ড লাইফ নেচার ক্যাম্পের সন্ধান দিতে আমাদের ট্রাভেল ব্লগের এবারের ডেস্টিনেশন ধুবলাগড়ি বালাসোর, ওড়িশা। শহরের এই ব্যস্ততম জীবন থেকে বেরিয়ে এক অনাবিল আনন্দের খোঁজে প্রায় জনমানবহীন এক নির্জন সমুদ্র বীচের সন্ধান দেব আমরা। ওড়িশার বালাসোর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ধুবলাগড়ি সি বিচ থেকে পায়ে হেঁটে ঝাউবনের জঙ্গলের মধ্য দিয়ে মাত্র 5 মিনিট গেলে দেখতে পাবো দেব মেরিন রিসর্ট। আসুন না, আমি আপনি আমরা সকলে মিলে দেখে নিই রিসর্টের সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য। দেখে কি মনে হচ্ছে আমি কি জঙ্গলে দাঁড়িয়ে আছি? একদমই নয়, কিন্তু আমি আজকে চলে এসেছি একটা খুব সুন্দর জায়গাতে। তো তোমরা চলো দেখতে থাকো কোথায় চলে এসেছি। ঘন সবুজে ঘেরা এই দেব মেরিন রিসর্টে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন গ্রাম্য পরিবেশের সাথে তাল মিলিয়ে রয়েছে বেশ কিছু এসি ও নন এসি কটেজ। এছাড়াও রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল, যা আপনাদের এই নির্জন সি বিচে একটু অন্যরকম আনন্দ দিতে পারে। কিছু খরগোশ, রাজহাঁস এবং টার্কি মুরগিও দেখতে পাবেন কিন্তু এই দেব মেরিন রিসর্টে। নির্জনে একান্তে নিজের প্রিয়জনের সাথেই হোক বা পরিবারের সাথেই হোক, অথবা যারা অ্যাডভেঞ্চারাস ট্যুর ভালোবাসেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন হলো ধুবলাগড়ি বালাসোর, ওড়িশার দেব মেরিন রিসর্ট।
তোমাদেরকে যদি একটা অ্যাডভেঞ্চার ট্রিপ করতে চাও, একটা সুন্দর সাসপেন্স ট্রিপ করতে চাও, তো তোমাদেরকে আসতে হবে দেব মেরিন রিসর্টে। তো চলো, চলে আসবে ঝটপট কিন্তু। এবার বলি কিভাবে যাবেন এই দেব মেরিন রিসর্টে। হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন ও সাপ্তাহিক ট্রেন চলে, যার ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বালাসোর স্টেশন থেকে নেমে অটো করে ঠিক 30 কিলোমিটার গেলে দুবলাগড়ি দেব মেরিন রিসর্টে পৌঁছে যাবেন। অটোতে ভাড়া নেবে ঠিক 650 থেকে 700 টাকা। এছাড়াও রিসর্টে আগে থেকে যদি বুকিং করে থাকেন তাহলে রিসর্ট থেকে পিক আপ ও ড্রপ করে দেবে। আর যারা বাই রোডে, কারে অথবা বাইকে আসতে চান, সাথে তো রয়েছেই গুগল ম্যাপ। লোকেশন অন করুন আর বেরিয়ে পড়ুন অনাবিল ছুটি কাটাতে এই দেব মেরিন রিসর্টে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়লাম সি বিচের মজা উপভোগ করতে। দেব মেরিন রিসর্ট থেকে মাত্র 5 মিনিট হেঁটে ঘন ঝাউবনের মধ্য দিয়ে গিয়ে দেখতে পাবেন দুবলাগড়ি সি বিচ। আপনাদেরকে বলেছিলাম যে আমি রিসর্টটা থেকে কয়েক পা হেঁটেই আমি একটা সমুদ্রের বিচের কাছে যেতে চলেছি। তো তোমরা দেখো যেটা কি সুন্দর একটা ঝাউবন, কি সুন্দর একটা জায়গা। তো আমার এটা দেখে খুব ভালো লাগছে, আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব এনজয় করছি। সো তোমরা দেখো আমি কতটা কি এনজয় করছি, তোমরাও নিশ্চয়ই এনজয় করতে পারবে। চলো দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম আমি যে নির্জন বিচটায় যাচ্ছি, সেটা আমি এখন যেতে চলেছি। তো সেটা কোথায় তোমরা দেখবে উড়িষ্যার বালাসুরে। তো এটা রিসর্ট থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং। তো তোমরা দেখতে থাকো, আমি রিসর্টের থেকে বিচে যেতে চলেছি, তো আমি এনজয় করছি। চলো। ওয়াও, কি সুন্দর জায়গা। তো আমি আজকে চলে এসেছি বিচে। তো তোমরা দেখতে পাচ্ছ এই নির্জন ব্রিজ, নির্জন সমুদ্র। তো আমি খুব এনজয় করছি। তোমরা ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারো, এখানে বসার জায়গা আছে, রেস্টও নিতে পারো। তো চলো দেখতে থাকো। নির্জন সমুদ্র দেখতে, আপনাদের সেখানে সময় কাটাতে ও স্নান করতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করাই বাঞ্ছনীয়, যেহেতু এই বিচে রয়েছে চোরাবালি, তাই একটু সাবধানে নামাই ভালো। দুবলাগড়ি সি বিচে এই মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনার উপরি পা
কোনো ক্রাউড নেই এখানে, একদম নিশ্চিন্ত, একদম নিঃশান্ত জায়গা, খুব সুন্দর লাগছে, খুব এনজয়মেন্ট লাগছে। তো তোমরা দেখো আমি কি করতে চলেছি। দুবলাগুড়ি সি বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে যাব দেব ম্যারিন রিসর্টে। সেখানে কিন্তু আমার জন্য একটা দারুণ মজাদার লাঞ্চ অপেক্ষা করছে। আর দেরি নয়, চললাম রিসর্টের উদ্দেশ্যে। আমি এই সমুদ্র থেকে স্নান করে হেঁটে আসলাম। সো তোমরা দেখো আমার সারা গায়ে পুরো বালি লেগে রয়েছে। এই নির্জন সমুদ্রতে আমি এনজয়মেন্ট করলাম, অনেক কিছু এনজয়মেন্ট করলাম। তো তোমরা যদি এনজয় করতে চাও তো তোমরা আসতে পারো, তোমাদের ফ্যামিলি নিয়ে কাপেলভাবে তোমরা এনজয়মেন্ট করতে পারো। কোথায়? এই বালাসুরে আসতে হবে কিন্তু। তো চলো, টাটা।